জমিদারি প্রথা নেই, তবে টিকে আছে এই অনন্য পুরাকীর্তি পটিয়া রাজবাড়ি দৃশ্যমান ভবন। ভবনে তৈরি করা হয়েছে জাদুঘর। রাজবাড়ি সহ আশেপাশে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মন্দির রয়েছে। মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ দেখতে অপূর্ব। এরকম সুবিশাল পুকুর রয়েছে কয়েকটি, যার প্রতিটির আয়তন 6 একর। রানীঘাট দেখতে অনেক সুন্দর, বিশেষ করে নির্মাণ কৌশল দেখে অবাকই লাগে। বন্ধুরা, আর দেরি নয়, চলুন পুরো ভিডিওটি দেখে আসি। পটিয়া রাজবাড়ি দেশের একটি অনন্য পুরাকীর্তি। এর পুরো অবকাঠামো ঠিকঠাক রেখে সংস্কার কাজ চলছে। সংস্কার হলে এটি দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে প্রচুর দেশি ও বিদেশি পর্যটক আসেন। রাজশাহী শহর হতে 32 কিলোমিটার এবং নাটোর থেকে 18 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়িটি অবস্থিত। সপ্তদশ শতক অর্থাৎ মোগল আমলে বাংলার পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। (1895) সালে মহারানী হেমন্ত কুমারী দেবী এটি নির্মাণ করেন। জমিদারি প্রথা বিলুপ্তির পরেও এই রাজবাড়ির সকল কিছু এখনো ঠিক টিকে আছে। রাজবাড়ির সামনে দৃশ্যমান এই ভবনে জাদুঘর তৈরি করা হয়েছে। রাজবাড়িটি 4টি অংশে বিভক্ত ছিল। রাজবাড়ির কাছারি, মন্দির অঙ্গন, অন্দরমহল ও হেমন্ত কুমারী দেবীর বাসস্থানে বিভক্ত ছিল। এর প্রথম তলায় একটি লগগিয়া রয়েছে। এখানে 4 সেন্টিমিটার কারিস্থিয়ান স্তম্ভগুলি ভবনের উপরের অংশগুলিকে ঘিরে রেখেছে। একতলার উপরে দাঁড়িয়ে সামনের ভিউ অনেক সুন্দর লাগবে। একটু এগিয়ে সামনে প্রশস্ত কাঠের সিঁড়ি। এই সিঁড়ি ধরে এগিয়ে জাদুঘর শুরু। এখানে কয়েকটি ঘর মিলিয়ে বিভিন্ন সংগ্রহ রাখা হয়েছে। তৎকালীন সময়ে পুটিয়ার জমিদার বাড়ি ছিল তৎকালীন এই এলাকার মধ্যে সবচেয়ে অন্যতম একটি জমিদার বাড়ি, এবং তারা পুটিয়ার জমিদাররা অনেক প্রভাবশালী ছিলেন। এইখানে মন্দির সহ একটি দ্বিতল ভবন রয়েছে। এর সামনে রয়েছে একটি বড় পুকুর। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে এরকম 6টি পুকুর বা দিঘি রয়েছে। এগুলোর আয়তন 6 একর। পুরাতন এই ভবনগুলো যেন কালের সাক্ষী হয়ে আছে। এখানে ভবনের পাশে রয়েছে ভূমি অফিস, বসার জন্য একটি সুন্দর স্থান। পুরনো এই ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা, দেয়ালে শ্যাওলা আর ময়লা যেন সব সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে। পুঠিয়া রাজবাড়ির উপর থেকে সামনে তাকালে অনেক ভালো লাগবে। বারান্দায় দাঁড়িয়ে মন খুলে গল্প করতে অনেক ভালো লাগবে। রাজবাড়ির সামনে খোলা মাঠে ফুল ফলজ বৃক্ষ, বাগান থাকলে আরো সুন্দর লাগতো। পুটিয়া রাজবাড়িতে আমরা রাজবাড়ির অনেকগুলো অংশ দেখলাম ভিতরের দিকে। এখানে ভিতরের দিকে জাদুঘর তৈরি করা হয়েছে।
তো জাদুঘর দেখার পরে এখন আমরা এই পাশটায় রানীর একটি বাসভবন রয়েছে, সে বাসভবন দেখার জন্য এখন আমরা যাব। এখানে একটু দেখাই, এই সিঁড়িগুলো সম্পূর্ণ কাঠের তৈরি, কাঠ এবং লোহা এর সংমিশ্রণে রডগুলো তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর এই সিঁড়িগুলো। এটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির। এখানে আমরা একটা রথও দেখতে পাচ্ছি। এবার একটু দেখাই, বড় গোবিন্দ মন্দির এটি। ভিতরে প্রবেশ করে মন্দিরটি দেখতে মনে হচ্ছিল কান্তিজু মন্দির। অনেক সুন্দর এর স্থাপত্য রীতি, গায়ে টেরাকোটার অপূর্ব কাজ রয়েছে। এছাড়া রাজবাড়ির আশেপাশে রয়েছে গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালে অপূর্ব পোড়ামাটির ফলকের কারুকাজ রয়েছে। রানীমহল ও রানীঘাট রয়েছে এই পথে। এইসব ভগ্ন বাড়ির পাশে নদীর আবহ। এখানে রানীঘাট, ঘাটের চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, দেয়ালের নিচে রয়েছে পানি আসার জন্য ছোট ছোট সুড়ঙ্গ। দেখুন কত সুন্দর কারুকাজ। সিঁড়ি বেয়ে পুকুরে নামতে হবে। গাইজ, এটি হচ্ছে রানীঘাট। কার স্থাপত্যশৈলী এখানে তৈরি করা হয়েছে, এটা একটা আনকমন বলা যায়। এখানে প্রত্যেকটি যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো স্থাপত্য অপূর্ব, আসলে দেখার মতো। এইখানে দেখুন একটা পুরনো বিল্ডিং, পুরনো স্থাপত্য। আবার এই পাশে কিছু পুরনো স্থাপত্য রয়েছে, এগুলোর আসলে উপরের প্লাস্টারগুলো উঠে গেছে। পুটিয়া রাজবাড়িতে এসে অনেক কিছু দেখলাম। এখানে আমি গোবিন্দ মন্দির, বড় গোবিন্দ মন্দির দেখলাম, তারপরে এখানে রানীর ঘাট দেখলাম, ব্যতিক্রম একটি স্থাপনা। এছাড়া এই পুরো যে বাড়িটি, জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে, এটি অপূর্ব। মানে এখানে নির্মাণ শৈলীটা অপূর্ব। এখানে টালি ব্যবহার করা হয়েছে, ইট ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের রডের ব্যবহার করা হয়েছে এবং নান্দনিক বাড়ি। সিঁড়িগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। অনেকগুলো পুকুর রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। আসলে এটি থেকে বোঝা যায় যে সেই সময় কতটা নান্দনিক ছিল নির্মাণ শৈলী। এই যে বাড়িটি, এই বাড়িটির চারিদিকে পরিখা খনন করে রাখা হয়েছিল যাতে বহিঃশত্রুরা এসে এখানে কোনো আক্রমণ না করতে পারে। সব মিলিয়ে পুটিয়ার রাজবাড়িটি আসলে অপূর্ব। তো যারা আপনারা সময় পাবেন এসে কিন্তু এই রাজবাড়িটি দেখে যেতে পারেন। পুঠিয়া রাজবাড়ির ছাদে লোহার ভীম, কাঠের বর্গা, টালি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে যারা নতুন দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। পুঠিয়া এলে পুরো রাজবাড়ি এলাকায় ছড়িয়ে রয়েছে অনেক স্থাপনা ও মন্দির। সঙ্গে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। নান্দনিক এইসব সৌন্দর্য দেখতে আপনিও আসতে পারেন।